ছেলের বয়স বিয়ে নাই, মেয়ের বয়সও 25-30 হয়ে গেছে, বিয়ে নাই, কই এস্টাবলিশ হয়ে লাও। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম বলছেন ওয়ানকিহুল আয়ামা মিনকুম ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। আল্লাহ বলছেন যখন ছেলে মেয়ে সাবালক হবে, সাবালিকা হবে, বিয়ে করায় দাও। যদি গরিব থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ধনী বানায় দিবেন কে? ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহ। যদি কেউ গরিব থাকে, অসচ্ছল থাকে, আল্লাহ তাআলা বিয়ের মাধ্যমে সচ্ছলতা দান করবেন। এক সাহাবী রাসূলের দরবারে এসেছেন, বলছেন হুজুর আমার ঘরে তো খাবার টাবার নাই, রাসূলকে বিয়ে করছো? কয় করছি। কয়টা করছো? কয় একটা। হুজুর কয় আরেকটা বিয়ে করো। সুবহানাল্লাহ। কোন আরেকটা করো। বিয়ে করছে। নবীজির কাছে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আগে তো একজন স্ত্রী ছিল, আমি ছিলাম 2 জন, মাঝে মধ্যে খাবার পেতাম, এখন সংসারের সদস্য বেড়েছে, ইনকাম বাড়ে নাই, আরো অভাব দেখা দিয়েছে। রাসূলকে আরেকটা বিয়ে করো। কয়টা হয়েছে? 3টা। এরপরে অভাব বাড়ছে না কমছে? আরো বাড়ছে। আল্লাহ নবীর কাছে এসে বলার পরে রাসূল বলছেন আরেকটা করো। 4টা হয়েছে। সুবহানাল্লাহ। কোন 4টা হয়েছে না? 4টা ইসলাম অধিকার দিয়েছে। কেন দিয়েছে দেখেন, এটার রহস্যটা কি, সিগনিফিকেন্সটা কি? ইসলাম চায় একটা মানুষ জিনা না করুক, ব্যভিচার না করুক, অপরাধ না করুক। তার একটা হয় না, সামর্থ্য থাকলে 2টা করো, না হলে থাকলে 3টা করো, 4টা করো, এরপর অপরাধে জড়ায় না। কিন্তু আজকে সমাজের অবস্থা এমন হয়ে গেছে, তার ঘরে বউ আছে, পরকিয়া করে আরেকজনের সাথে দেখা গেছে জিনায় লিপ্ত। এটা সমাজ এটাকে খারাপ দেখে না, কিন্তু 2টা বিয়ে করলে কই লোকটা খুব খারাপ। ধরে কোন আছে না? নাই আছে না এরকম? 2 বিয়ে করছে, কই লোকটা খারাপ, এই লুচ্চা, নাউজুবিল্লাহ। কোন অথচ এইভাবে রাসূলের সুন্নাতকে ইসলামে একাধিক বিয়ার এই বৈধতাকে চ্যালেঞ্জ করছি আমরা। এটা আমরা করতে চাই না, করি না, এটাকে অপরাধ মনে করি, আর অপরাধটাকে আমরা অপরাধ মনে করি না। আছে না? নাই। ইসলাম চাই যে আপনি বিয়ে করেন, বৈধভাবে আপনি সংসার করেন, একাধিক স্ত্রী গ্রহণ করেন, কিন্তু জিনা করেন না। জিনার দ্বারা সমাজ নষ্ট হবে, সন্তান নষ্ট হবে, যারা সন্তানের সমাজ গড়ে যাবে। এই জারাজগুলাই দেখবেন ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলবে, দ্বিধাবোধ করবে না। এখন ঠিক কিনা? এই জন্য ইসলাম অধিকার দিয়েছে। ইসলাম বলছে তুমি বিয়ে করো, আল্লাহ তাআলা বরকত দিয়ে দিবেন। এটা হচ্ছে বিয়ের একটা দিক। দৃষ্টিভঙ্গির ভুল কি আমরা সময় মতো বিয়ে করাই না। এরপর আরেকটা ভুল হচ্ছে আমরা বিয়ে করানোর সময় যৌতুক নেই, মোহর দেই না। আছে না? নাই। মোহর ধরে 10 লক্ষ টাকা, 10 লক্ষ, 10,000, 10 টাকা, কিন্তু দেয় না। আল্লাহ তাআলা মোহর ধরতে বলেন নাই, বলছেন মোহর কি করে আদায় করো। মোহর আদায় করা ফরজ। মোহর আদায় করা ফরজ, ধরা ফরজ না। যা দিতে পারবেন তা ধরবেন। এখন আমরা মোহর দেই না, যৌতুক নেই, এরকম মানুষ আছে। এরপরে বিয়ের যে অনুষ্ঠান, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, বিয়ের যে অনুষ্ঠান, এগুলা বললে তো একেবারে অবস্থা খারাপ। বিয়ের অনুষ্ঠানকে গায়ে হলুদ আছে না? নাই। এটা কোন নবীর সুন্নত? কন্যা কোন নবীর সুন্নত? তা আপনারা করেন না বিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান? এই গায়ে হলুদের অনুষ্ঠান কোন মুসলমানের অনুষ্ঠান হতে পারে না। এটা কোনোদিন মুসলমান এটা কল্পনা করতে পারে না। সবগুলি হিন্দু আনা রীতিনীতি, এগুলোর মাধ্যমে বিয়ে শুরু হয়। দেখবেন এই সমস্ত বিয়ে তাড়াতাড়ি ভেঙে যায়। এখন ঠিক কিনা? গায়ে হলুদ, নাউজুবিল্লাহ। ছেলের বাড়ির পক্ষ থেকে ছেলেরা আসে মেয়ের গায়ে, মেয়েরে গোসল টোসল করায়, হলুদ দেয়, মেয়েরাও আসে, ছেলেরাও আসে। আবার মেয়ের বাড়ির পক্ষ থেকে মেয়েরাও যায়, ছেলেরাও যায়, ছেলেরা গিয়ে গোসল টোসল করায়। আছে না এরকম? এরপরে কি গুনাহ হচ্ছে, কত হাজার, কত লক্ষ গুনাহ হচ্ছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। ঠিক কিনা? কোন ঠিক। এরপরে বিয়ের দিন, অনুষ্ঠানের দিন, 3 দিন আগের থেকে গান বাজনা, এমন গান বাজনা দেখবেন একবারে জমিন শুদ্ধা কাঁপে। এই সমস্ত জিনিসের কারণে বিয়েগুলা করার পরে সন্তানগুলো নষ্ট হয়, বিয়ে বেশি দিন টিকে না। এরকম ঠিক কিনা? এই জন্য বিয়ের সুন্নত তরিকা হচ্ছে, রাসূল বলছেন ইন্না আযামান নিকাহি বারাকা আইসারুহা মাউনা। যে বিয়েতে খরচ কম, ওই বিয়ে হচ্ছে সবচেয়ে বরকতপূর্ণ। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল শিক্ষা দিয়েছেন যে বিয়ে হবে সুন্নত তরিকায়, মসজিদে বিয়ে হবে, ছেলে মেয়ের মধ্যে খেজুর বন্টন করে দিবেন, সহজে বিয়ে শেষ। সুবহানাল্লাহ। কত সুন্দর। আল্লাহ রাসূলের যত মেয়ে বিয়ে দিয়েছেন, কোন জায়গায় এরকম আনুষ্ঠানিক আড়ম্বরতা হয় নাই, অনাড়ম্বর ভাবে বিয়ে দিয়েছেন। এগুলো বিয়ে হয় নাই। এই জন্য এগুলোর উপরে বলেন অনেক কথা আছে। এই জন্য আমরা বিয়ের দৃষ্টিভঙ্গি যেগুলো আছে এগুলা ফিরাবেন। এরপরে সবচেয়ে বেশি নিকৃষ্ট কাজ যেটা হচ্ছে আমাদের সমাজে, আমাদের দেশে, সেটা হচ্ছে 18 বছরের আগে বিয়ে নাই মেয়ের। 18 বছরের আগে বিয়ে হলেই, প্রমাণ পাইলেই বাড়িতে পুলিশ আসে না? নাই। আসে না? আসে কিনা? আসার পরে ম্যাজিস্ট্রেট আসে, বিয়া ভেঙে দেয়। অথচ এই মেয়েটাই
12 বছর বয়সে, এই ছেলেটাই 15 বছর বয়সে প্রেম করে ভালোবাসা করে সন্তান নষ্ট করে সন্তান ফালায় দেয়, কোনো অপরাধ নাই, বিয়ে করলে অপরাধ, জোরে কোন নাউজুবিল্লাহ। এগুলো হচ্ছে বড় ধরনের শয়তানি, জোরে কোন ঠিক কিনা? এই ছেলেটাই প্রেম করছে, এরপরে এই ছেলেটাই সন্তান অ্যাবর্শন করছে, ইনকমপ্লিট অ্যাবর্শন, গুনাহ নাই, এটা কোনো অপরাধ নাই সমাজের চোখে, রাষ্ট্রের চোখে। অপরাধ হচ্ছে সে 18 বছর আগে বিয়ে করলো কেন, নাউজুবিল্লাহ। কোন এগুলার থেকে বিয়েকে যত কঠিন করবেন জিনা তত বাড়বে, ঠিক কিনা? কোন বিয়ে যত কঠিন হবে জিনা তত সহজ হবে। বিয়ে করতে পারতেছে না তখন যৌবন, যুবকের থেকে যৌবন আছে না, যৌবন আছে, যৌবন 18 থেকে 20, 22, 25 বছরের ভিতরে একজন যুবকের যৌবন থাকে, একটা মেয়ের এরকম 16 থেকে 22, 25 বছর মতো যুবক থাকে। আপনার ভিতরে বিয়ে নিষেধ করেছেন, বিয়ে করতে পারবে না, কি করবে? জিনা তো করবে। এই জিনার দায়ভার অবশ্যই আপনাকে, গার্ডিয়ানকে, রাষ্ট্রে যারা হত্যা করতে আছেন সবাইকে নেওয়া লাগবে। আল্লাহর কাছে বাঁচার কোনো উপায় নেই, ঠিক কিনা? এই জন্য বিয়ের দৃষ্টিভঙ্গি, ভুল দৃষ্টিভঙ্গি গুলা থেকে সন্তানকে কি করবেন, ফেরাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমের শুরুতে সমগ্র বিশ্ববাসীর জন্য চ্যালেঞ্জ ছুড়েছেন। আল্লাহ পাক বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ তাআলা বলছেন, আমি এমন এক কিতাব দিলাম তোমাদের জন্য, লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নাই, সন্দেহ করার সুযোগ নাই, সন্দেহ করার মতো কোনো সুযোগ পৃথিবীতে পর্যন্ত পায় নাই। যারা সন্দেহ করেছে, কোরআনের সন্দেহ আর ভুল ধরতে গিয়ে যারা কোরআনের সামনে এসেছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে মুসলমান বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফীহি, এমন এক কিতাব দিয়েছে যার মধ্যে সন্দেহের কোনো অবকাশ নাই। দিস ইজ দ্য বুক অ্যাবাউট হুইচ দেয়ার ইজ নো ডাউট, ইট ইজ গাইডেন্স ফর দোজ ফর মুত্তাকিন। আল্লাহ বলছেন, কোরআন এটা মানুষ হেদায়েতের জন্য আমি সৃষ্টি করেছি, মুত্তাকিনদের জন্য হেদায়েত। যুগে যুগে কিয়ামত পর্যন্ত যত মানুষ এই কোরআনের সামনে আসবে, আল্লাহ তাআলা সবাইকে হেদায়েত দিবেন যদি হেদায়েতের নিয়তে আসে, ঠিক কিনা? কোন এজন্য এই কোরআন আল্লাহ তাআলা নাজিল করেছেন সবার জন্য। কিন্তু একটি কথা মনে রাখবেন, কোরআন কিন্তু আল্লাহ সবার জন্য নাজিল করেছেন, কিন্তু কোরআন সবার পক্ষে কথা বলে না, ঠিক কিনা? কোন আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্পর্কে সূরা ইব্রাহিমের 2 নম্বর আয়াতে বলেছেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলছেন, আমি কোরআন নাযিল করেছি, এই কিতাব মানুষকে অন্ধকার সমূহ থেকে আলোর পথ দেখাবে। I have sent the holy Quran so to the people the light and way from the darkness. যত অন্ধকার আছে, শিরকের অন্ধকার, জুলুমের অন্ধকার, নির্যাতনের অন্ধকার, যত অন্ধকার আছে, আল্লাহ বলছেন সমস্ত অন্ধকার সমূহ থেকে পৃথিবীর সকল মানুষকে কোরআন হেদায়েতের পথ দেখায়। এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান আলাদা করা হয় নাই। অতএব বোঝা গেল কোরআন সবার জন্য, কিন্তু সবার পক্ষে না, জোরে কোন ঠিক কিনা? যেহেতু কোরআন সবার পক্ষে না, তাহলে কোরআন দিয়ে কথা বললে সবাই সন্তুষ্ট হবে না, জোরে কোন ঠিক কিনা? কোরআন দিয়ে কথা বললে কারো কারো গায়ে লাগতে পারে, কারো কষ্ট হতে পারে। কষ্ট হলে কি আপনারা উঠে যাবেন? কোরআন থেকে কথা বললে যারা সুদখোর তাদের বিরুদ্ধে যেতে পারে, যারা ঘুষখোর তাদের বিরুদ্ধে যেতে পারে, যারা মদখোর, জুয়াখোর, যারা ইসলাম বিদ্বেষী, নাস্তিক, মুরতাদ, ধর্মদ্রোহী তাদের বিরুদ্ধে যাবে। কোনো ভণ্ডপীঠ থাকলে তার বিরুদ্ধে যেতে পারে। আপনারা কি কষ্ট পাবেন? যদি কারো বিরুদ্ধে চলে যায়, আপনার কষ্ট পান, সেই আগুনে যদি আপনি জ্বলে পড়ে সারখার হয়ে যান, তারপর আমার কিছু আসে যায় না। কোরআন হাদিস থেকে যেটা সত্য সেটা আমি বলবো ইনশাআল্লাহ, যেরকম ঠিক কিনা? আমার গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, আমার গান সুর ছন্দ কাহারো লাগে যদি মন্দ, লেগেও যাই যদি দ্বন্দ্ব, তবু আমার গান আমার সুর কখনো হবে না বন্ধ। এখন ঠিক কিনা? কোরআন থেকে কথা বলতে হবে, শোনার মানসিকতা থাকতে হবে। আল্লাহ তৌফিক দেন। তো প্রিয় ভাইরা, ভূমিকা আমি আর লম্বা করছি না। আজকে আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক। আল্লাহ তাআলা তার প্রিয় হাবিবকে লক্ষ্য করে ১৫০০ বছর আগে বলেছেন, ওগো নবী, নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক,
আমি আপনার কাছে তাদের ইতিবৃত্তান্ত, তাদের ঘটনা, তাদের ওয়াকিয়া সঠিকভাবে বর্ণনা করছি। ইন্নাহুম ফিতিয়াতুন আমানু বিরাব্বিহিম, তারা ছিলেন কয়েকজন যুবক যারা তাদের রবের প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান এনেছিলেন। ওয়াজিদনাহুম হুদা, এবং আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের পথ দিয়েছিলাম, ইসলামের পথে চলার শক্তি বাড়িয়ে দিয়েছিলাম। আল্লাহ তাআলা এখানে কয়েকজন যুবকের কথা বলেছেন, বিশেষ করে আসহাবে কাহাফ। আসহাবে কাহাফ যে কয়জন যুবক ছিলেন আল্লাহ তাআলা তাদের কথা বলেছেন। মানে আল্লাহ তাআলা যুবকদের কথা বলেছেন যারা ঈমান এনেছিলেন রবের উপরে, এবং আমি আল্লাহ তাদেরকে হেদায়েতের উপর চলার শক্তি বৃদ্ধি করে দিয়েছিলাম। আজকেও যদি আমরা আল্লাহর প্রতি সঠিক ঈমান আনতে পারি, আমাদেরকে হেদায়েতের উপর চলার পথ দেখাবেন কে? আল্লাহ তাআলা। তাহলে বোঝা গেল আমি আজকে আপনাদের সামনে যুবকদের সম্পর্কে কিছু আলোচনা করব। তার মানে মুরব্বীরা এরকম মনে করি না যে আমরা তাহলে উঠে যাই, না, আপনাদের উঠে যাওয়ার কোনো সুযোগ নাই, কারণ আপনাদের ব্যাপারেও কথা এখানে আসবে। তাছাড়া আপনারা যারা বৃদ্ধ হয়েছেন, বুড়া হয়েছেন, তারাও তো একসময় যুবক ছিলেন, ঠিক কিনা? এরপরে আপনাদের নাতিপতি যারা আছে তারাও তো যুবক আছে, তাহলে সবার জন্যই আলোচনাটা শোনা একান্ত প্রয়োজন। আমার ভাইরা, এই যুবক সমাজ, যুব সমাজ হচ্ছে হীরার টুকরা। মনে রাখবেন, যুবকেরা যেদিকে যাবে, যুবকেরা যেই দিকে ডাইভার্ট হবে, যুবক যদি ইসলামের পক্ষে থাকে ইসলামের বিজয় আসবে, যুবক যদি ইসলামের বিরুদ্ধে যায় ইসলামের বিপক্ষে শক্তিশালী হবে। এজন্য যুবকদের ভূমিকা সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং প্রত্যেকটা কাজে যুবকদের ভূমিকার প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেছেন যারা ইসলামের প্রথম যুগে ইসলাম কবুল করে রাসূলকে সহযোগিতা করেছেন তারা সবাই ছিলেন, বেশিরভাগ যুবক ছিলেন। রাসূল বলছেন নুসিরতু বিশাবাব ও খালাফানি শুয়ুখ। ইসলাম যারা প্রথম গ্রহণ করেছে সবাই ছিলেন যুবক। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ নবী সর্বপ্রথম তাকে দাওয়াত দিয়েছেন, তিনি ইসলাম কবুল করেছেন, বয়স ছিল মাত্র 37 বছর। হযরত ওমর ইসলাম কবুল করেছেন, মাত্র 26 বছর বয়স। হযরত আব্দুল্লাহ যুলবাজাদান 22 বছরের যুবক। হযরত আব্দুর রহমান ইবনে আউফ 20 বছরের যুবক ছিলেন। হযরত আবু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করেছেন, বয়স ছিল মাত্র 8 বছর বা 9 বছর। যুবকরা ইসলামে প্রবেশ করে আল্লাহর নবীকে সবচাইতে বেশি সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহ। আর যুবকরা যেখানে অংশগ্রহণ করেছে, দেখবেন যুবকরা যখন নাস্তিকদের বিরুদ্ধে মাঠে নেমেছে, নাস্তিকরা রাজপথ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। যুবকরা যখন স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেছে, স্বৈরাচারের পতন হয়েছে। যুবকরা যখন ইসলামের পক্ষে কথা বলেছে, ইসলামের বিজয় হয়েছে। যুবকরা যখন এই নিরাপদ সড়কের জন্য আন্দোলন করেছে, পুলিশও 12টা বাজায় ধরছে, ঠিক কিনা? তাহলে যুবকরা যেখানে আছে সেখানেই বিজয়। প্রিয় ভাইয়েরা, যুবকরা জিহাদের ময়দানেও সবচাইতে বেশি ভূমিকা রেখেছেন, ঠিক কিনা কোন? আমার বন্ধুগণ, মুতার প্রান্তরে, মুতার যুদ্ধে যে কয়েকজন সাহাবী সবচাইতে বেশি ভূমিকা পালন করেছিলেন সবাই ছিলেন যুবক। হযরতে যায়েদ ইবনুল হারেসা, হযরতে জাফর বিন আবি তালেব, হযরতে আব্দুল্লাহ বিন রাওয়াহা। হাদিস শরীফে যে 3 জন সাহাবী যুবক শ্রেণীর ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন 3 জন বাড়ি থেকে শপথ করে বের হয়েছিলেন যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করবেন, প্রয়োজনে শহীদ হবেন, তারপরেও ইসলামের পতাকাকে আল্লাহর জমিনে উড্ডীন করবেন। আমার বন্ধুগণ, ইতিহাস সবাই জানেন। হযরত জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে এসেছে, যুদ্ধের ময়দানে তিনি বীর দর্পে যুদ্ধ করে যাচ্ছেন। এক পর্যায়ে কাফের সৈন্যরা, মুশরিকেরা হযরত জাফর বিন আবি তালেবের ডান হাতটা শহীদ করে দিল। জাফর বিন আবি তালেব বাম হাতে তরবারি নিলেন এবং ইসলামের পতাকা নিলেন, উড্ডীন করে রাখলেন, উপরে ধরে রাখলেন। এক পর্যায়ে কাফেররা হযরত জাফরের বাম হাতটাকে শহীদ করে দিলেন। জাফর বিন আবি তালেব এবার মুখ দিয়া ইসলামের পতাকাটাকে উড্ডীন করে রাখলেন, আর ইসলামের ঝান্ডাটাকেও রাখলেন, এবং তরবারিটাকেও কামড় দিয়ে রাখলেন, আর বললেন পাশে সাহাবীকে, ওগো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর সালামটা আমার কাছে পৌঁছায় দিও, আর এই কথাও বলে দিও জাফর বিন আবি তালেব শরীরের এক ফোঁটা রক্ত থাকা সত্ত্বেও ইসলামের পতাকাটাকে জমিনে পড়তে দেয় নাই। সুবহানাল্লাহ,
জীবন থাকতেও ইসলামের পতাকাকে পড়তে দেয় নাই। এমন একজন যুবক যদি আমাদের সমাজে আজকে হতো, ওমরের মতো একজন যুবক যদি হতো, আল্লাহ তাআলা আমাদের দেশের অবস্থা আরো আগেই ভালো করে দিতেন। জোরে কর ঠিক কিনা? আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন ওমরের মতো একজন যুবক আমাদেরকে দান করেন। কারণ আল্লাহ তাআলা বলছেন নবী দেবেন না, কিন্তু যুবক ওমরের মতো যুবক ওমর দিবেন, এটা তো আল্লাহ তাআলা নিশ্চিত করেন। জোরে কর ঠিক কিনা? প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর, বলনি দেবে না ওমরের যুগ, রাশেদার সেই খেলাফত, ফিরিয়ে দেবে না আলোর সমাজ, কেটে কেটে আধার রাত, পৃথিবীতে আর তুমি প্রভু দেবে না, খুলে সোনালি দোর। প্রভু তুমি বলেছ রাসূল দেবে না, বলনি দেবে না উমর, বলনি দেবে না হামজা তারিক, খালিদ বিজয় সমর। আল্লাহু আকবার। তাহলে উমরের মতো যুবক যদি আজকে হতো, বাংলাদেশের অবস্থাটা আগে পাল্টে যেত। এই জন্য এই যুবকরা হচ্ছে ইসলামে জিহাদের ময়দানে কোরআন তাফসির হাদিসের ক্ষেত্রে সকল ক্ষেত্রে জিহাদের যুবকরাই ভূমিকা রেখেছে। এই জন্য যুবকদের ভূমিকা এবং অত্যন্ত গুরুত্ব ইসলামের মধ্যে। প্রিয় ভাইরা, আজকে এই যুবকদেরকে ধ্বংস করার জন্য, যুবকদের চরিত্র নষ্ট করার জন্য, যুবকদেরকে ইসলামী পাঠ্য থেকে সরায়া নাস্তিক্যবাদী আর পৌত্তলিকতা শিক্ষা দিয়ে যুবকদের চরিত্র ধ্বংস করার জন্য আজকে সকল প্রকার ষড়যন্ত্র শুরু করা হয়েছে এবং মুসলমানের সন্তানগুলোকে ধ্বংস করার দ্বারা প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। যুবকদেরকে ধ্বংস করার জন্য সবচেয়ে বেশি কার্যকরী ভূমিকা নেওয়া হচ্ছে, যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে এবং যুবকদেরকে ইসলামী পাঠ্য থেকে সরায় দেওয়ার ষড়যন্ত্র চলছে। ঠিক কিনা? দুইটা কাজ করতে পারলে তারা জানে, ইহুদি খ্রিস্টান যারা, তারা জানে যে মুসলমানের সংখ্যা কম এবং যুদ্ধের ময়দানে যত যুদ্ধ হয়েছে সকল ক্ষেত্রে মুসলমানের সংখ্যা ছিল কম, কিন্তু বিজয় হয়েছে মুসলমানদের। ঠিক কিনা? তারা চিন্তা করে দেখলো যে মুসলমানের সংখ্যা কম কিন্তু বিজয় কেন? দেখছে তারা যে এমন কিছু আদর্শবান যুবক আছে যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, দ্বীনের জন্য নিজের শরীরের তাজা রক্ত ঢেলে দিত, দ্বিধাবোধ করে না। তারা চিন্তা করলো এই সমস্ত যুবকদেরকে চারিত্রিকভাবে তাদের চরিত্র নষ্ট করতে হবে, তাহলে তারা বিজয় লাভ করতে পারবে। এই চিন্তা ভাবনা করে যুবকদেরকে ধ্বংস করার জন্য ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে আমি আলোচনা করব যে আমাদের সমাজের যুবকদের অবক্ষয়ের কয়েকটি কারণ। এর মধ্যে 19টি কারণ আছে যে কারণে যুবকরা এবং শিশুরা নষ্ট হচ্ছে। কয়টা কারণ? এক নম্বর কারণ হচ্ছে আপনার প্রথম যে কারণ সেটা হচ্ছে পারিবারিক সুশিক্ষার অভাব। বলেন তো কি? পারিবারিক সুশিক্ষার অভাব। পরিবার থেকে আপনার সন্তানকে আপনি সুশিক্ষা দিচ্ছেন না। ছেলের বয়স মাত্র 5 বছর। কয় বছর? 5 বছর। ছেলের ওজন দেখবেন মাপলে 10-12 কেজি হবে। 5 বছরের ছেলেটাকে কিন্ডারগার্টেনে ভর্তি করছেন। ছেলের ওজন 10 কেজি, 12 কেজি, বইয়ের ওজন 15 কেজি, আছে না নাই? এটা দিয়ে ছেলেকে নিয়ে কিন্ডারগার্টেনে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পরে মাও সেজে গোজে স্কুলে যাওয়ার পরে সন্তানকে ঢুকাই দিচ্ছেন স্কুলে। দেখা গেছে টিচাররা পড়াচ্ছে, সবক দিচ্ছে, হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো শিং, আছে না নাই? এরপরে পড়াচ্ছে সিতে ক্যাট, ডিতে ডগ। এই ক্যাট আর ডগ আর মিথ্যা কথার সূচনা এই সন্তান তাকে দিয়ে শুরু করেছেন। এই সন্তান বড় হলে ইসলাম বোঝে না, কোরআন বোঝে না, আল্লাহ বোঝে না, রাসূল বোঝে না। জোরে কোন ঠিক কিনা? অথচ আল্লাহ রাব্বুল আলামিন সব চাইতে বেশি শিক্ষার প্রতি গুরুত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম যে আয়াত নাযিল করেছেন, নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। আল্লাহ তাআলা প্রথম যে আয়াত নাযিল করেছেন, নির্দেশ দিয়েছেন, সেটা ছিল ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। পড়ো তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। কার নামে পড়তে বলছেন? জোরে কোন? কার নামে?
রিড ইন দ্য নেমস অফ ইউর লর্ড হু হ্যাজ দ্য ক্রিয়েটেড। ওই রবের নামে পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এখন আপনারা বলেন হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে রিম, এটা কোন রবের পড়া? বলেন এটা কি রবের পড়া? অথচ আমি কিন্তু পড়ালেখার বিরুদ্ধাচরণ করছি না, কারণ ইসলাম যেটা বলছিলাম সবচেয়ে বেশি গুরুত্ব দিতে শিক্ষার, এবং ইসলামে সর্বপ্রথম যে হুকুম দিয়েছেন সেটা হচ্ছে শিক্ষার হুকুম, ঠিক কিনা কোন? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহর নির্দেশ আমরা অর্ধেকটা মানি। স্কুলের অনেক জায়গায় দেখবেন লোগোর মধ্যে লেখা আছে পড়ো তোমার রবের নামে, ঠিক কিনা? দেখবেন যে স্কুলে পড়ো তোমার রবের নামে লেখা আছে, ওই স্কুলে রবের নামে পড়া হয় না। যে স্কুলে রবের নামে পড়ার কথা বলা হয়েছে, দেখবেন সেই স্কুলে নাস্তিকবাদী শিক্ষা বিদ্যমান আছে না নাই? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে দায়িত্ব দিয়েছেন, পরিবার থেকে সন্তানকে সুশিক্ষা দেওয়া লাগবে। আপনি আপনার সন্তানকে প্রাথমিক শিক্ষাটা কোরআন হাদিস দিবেন, তারপরে যত উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে পারেন কোনো আপত্তি নাই। কারণ সন্তান যদি নষ্ট হয়ে যায় আপনার দোষ থাকবে, কারণ আপনি সন্তানকে ইসলাম শেখান নাই, ইসলামের মৌলিকগুলো শেখান নাই, শিখাইছেন ওই মিথ্যা কথা বলে, কোন ঠিক কিনা? এই যে হাট্টিমা টিম টিম তাদের খারাপ দুটো শিং, ওই শিংওয়ালা প্রাণী ডিম দিয়ে এরকম কেউ দেখছেন কোনোদিন? তাহলে এই বাচ্চাটার কোচি একটা ব্রেনে, একেবারে কোচি ব্রেনটা একেবারে ফ্রেশ। আমরা যারা 30 বছর আগে একটা কবিতা পড়ছি, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার কোমর পানি থাকে নাকি হাঁটু জল থাকে। আপনার 30-40 বছর আগে অনেকে পড়ছেন, মনে আছে না? কেন মনে আছে? একেবারে মেমোরিতে ঢুকছে যখন, এটা মেমোরিটা ছিল একেবারে ফ্রি। তাহলে এই ফ্রি মেমোরিতে যেটা ঢুকবে এটাই অনেক দিন পর্যন্ত মনে থাকবে। আপনার সন্তানকে আপনি যদি রবের নামে পড়াতেন, আপনি মাদ্রাসায় পড়ান, এখানে মাদ্রাসা আছে, মহিলাদের শাখা আছে, পুরুষ ছেলেদের শাখা আছে, মাদ্রাসায় পড়াবেন, মাদ্রাসায় সবক দিবে শরায়াতে ওযু, শরায়াতে আযান, আলিফেতে আল্লাহ, বাতে বাইতুল্লাহ। সন্তানটা আল্লাহর সাথে, আল্লাহর নবীর সাথে, বাইতুল্লাহর সাথে পরিচয় হবে। এই সন্তান যদি পরবর্তী সময়ে ডাক্তার হয়, ইঞ্জিনিয়ার হয়, দেখবেন মিথ্যা কথা বলে রোগীকে অপারেশন না লাগলে অপারেশন করবে না। ইঞ্জিনিয়ার হয়ে গেলে রাস্তার টাকা আত্মসাৎ করে রডের বদলা বাঁশ লাগাবে না, যেরকম ঠিক কিনা? এরপর নাস্তিক হবে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের শিক্ষক হয়ে গেল, ইসলাম বিদ্বেষী শিক্ষকতা তার মুখ দিয়ে বের হবে না, কারণ তার প্রাথমিক শিক্ষা ছিল কোরআন, যেরকম ঠিক কিনা? আমি প্রায় সময় বলি যে আপনি যদি সকালবেলায়, এখন তো মূলার সিজন না, একটা ভালো মূলা কিনে বাজার থেকে এনে সুন্দর করে খাইলেন সকালবেলায় খালি পেটে, এরপরে দুপুর বেলায় কাচ্চি বিরিয়ানি খাইছেন, রাতের বেলায় একেবারে ভালো দেখা গেছে আপনার কাবাব টাবাব দিয়ে খুব ডিনার করছেন। এখন সকালবেলা মোলা খাইছেন, দুপুরে ভালো খাবার খাইছেন, রাতেও ভালো খাবার খাইছেন। বলেন তো যখন ঢেকুর আসবে, ঢেক আসবে, কিসের ঢেক আসবে? কেন? খাবারের দিক থেকে তো ওটা অনেক কম দামি, কিন্তু কেন আসবে? এজন্য আসবে যে এটা আপনার পেটে প্রথম ঢুকছে, যেরকম ঠিক কিনা? তো মানুষের ব্রেনে প্রথম যেটা ঢুকবে এটার একটা অ্যাকশন আছে। এই জন্য প্রথম যদি আপনি ওইগুলো ঢুকান, ওই সন্তানটা বড় হওয়ার পরে নাস্তিক হয়, ওই সন্তানটা বড় হওয়ার পরে ইসলাম বিদ্বেষী হয়, ওই সন্তানটাই বড় হওয়ার পরে দুর্নীতিবাজ হয়, বাংলাদেশের টাকা পাচার করে কানাডায়, বাংলাদেশের টাকা পাচার করে আপনার সুইস ব্যাংকে, যেরকম ঠিক কিনা? এই জন্যে যদি সন্তানকে ইসলামী শিক্ষা দেন, তাহলে এই সন্তানটা কখনো পথভ্রষ্ট হবে না, আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। এই জন্য বিজ্ঞানীরা বলছেন যে তোমার সন্তানকে তুমি কোরআন পড়াও, সন্তানকে আগে কোরআন পড়াও, কোরআনটা তোমার সন্তানের জন্য অন্য সব পড়ার জন্য সহায়ক হবে। কোন সুবহানাল্লাহ। এই জন্যে প্রথম দায়িত্ব হচ্ছে বাবা মার, যে আমরা সন্তানকে পারিবারিকভাবে সুশিক্ষা দিচ্ছি না। তাহলে এক নম্বর কারণ হচ্ছে পারিবারিকভাবে কি? সুশিক্ষার অভাব। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে প্রত্যেকটা সন্তানেই ইসলামের ফিতরাতে জন্মগ্রহণ করে, ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, তার পিতামাতা, তার গার্ডিয়ান তাকে ইহুদি বানায়, খ্রিস্টান বানায়, মুশরিক বানায়, এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব, মানে দোষ। এজন্য পিতামাতা যেদিকে ডাইভার্ট করবে সন্তানকে, এজন্য পিতামাতাও তার জন্য আল্লাহর কাছে ধরা খাবেন, যেরকম ঠিক কিনা? খুব সংক্ষেপে বলতে হবে, সময় যেতে কম। এবার আসুন দুই নাম্বার কারণ হচ্ছে যুব সমাজ ধ্বংসের আপনার অভিভাবকের সঠিক ভূমিকার অভাব। অভিভাবক সন্তানের প্রতি সঠিক ভূমিকা নেয় না। আল্লাহ রাব্বুল আলামিন অভিভাবকদের প্রতি নির্দেশ করেছেন। সূরা তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা
وقودها الناس والحجارة আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো এবং তোমাদের পরিবার পরিজনস্থ লোক যারা আছেন, সন্তান সন্ততি যারা আছেন, সকলকে বাঁচাও। কারণ এমন আগুন, যা জাহান্নামে এমন আগুন হবে যার ইন্ধন হবে মানুষ এবং পাথর এবং মানুষ। আল্লাহ তাআলা এখানে এমন কিছু কঠোর স্বভাবের ফেরেশতা নিযুক্ত করেছেন, আল্লাহ যা নির্দেশ করেন তাই তারা পালন করে। অতএব বাবা মার দায়িত্ব হচ্ছে সন্তানকে সঠিক পথ দেখানো, পরিবার থেকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। জোরে কোন ঠিক কিনা? এই জন্য আপনি সঠিক ভূমিকা রাখছেন না। দেখা গেছে বাবাও চাকরি করেন, মাও চাকরি করেন, সকালে অফিসে যাচ্ছেন, রাত্রে 5টা 7টার সময় আসতেন, সন্তানের সাথে দেখা নাই, সন্তান কাজের বুয়ার কাছে বড় হচ্ছে। অথবা সন্তান একা একা আছে, একা একা থাকলে শয়তান তার মাথায় ভর করে ধরে, ঠিক কিনা? তো আস্তে করে মোবাইলে হাতে নেই, মোবাইলে আপনার ইউটিউবে সার্চ করে তার মন গড়া মতো সবকিছু দেখতেছে, অথবা আপনার খারাপ বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে, খারাপ দিকে সে ধাবিত হচ্ছে, শুধুমাত্র অভিভাবকরা এই ভূমিকা না নেওয়ার কারণে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, বুখারী শরীফের 893 নম্বর হাদিসে রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। রাসূল বলছেন, কেমন? পিতামাতার অনৈতিক জীবন হচ্ছে, দেখবেন সন্তান উপযুক্ত সন্তান আছে, এখন তো 5-7 বছর 8 বছর 10 বছর হলে বাচ্চারা সব বুঝে কিনা। এখন এই সন্তানের সামনেই বাবা মা ঝগড়া লাগছে, মারামারি করে, এরপরে ঝগড়া লাগতে লাগতে মায়ের তালাক দিয়ে দিছে। তালাক এবং তালাক দেওয়া 14 গোষ্ঠী সহ তালাক, ঠিক কিনা? কোন আছে না এরকম? এরপরে অনেকে আবার 100 তালাক দেওয়ার পরে আবার বাইন তালাক, নাউজুবিল্লাহ। মানে 100 দেওয়ার পরে তার বিশ্বাস নেই তালাক হইল কিনা। এরপরে মাসে মাসে, চান্দে চান্দে, বছরে বছরে তালাক। এরপরে এত তালাক দেওয়ার পরেও কিছু লোক আছে এই বউকে নিয়ে আবার সংসার করছে, নাউজুবিল্লাহ। আমাদের খানে অনেক খবর আছে, এরকম অনেক আছে। অথচ বিশ্বাস করবেন, তালাক দেওয়া এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। আবগাদুল হালাল ইনদাল্লাহ তালাক, তালাকটা হচ্ছে আল্লাহর কাছে সবচেয়ে ঘৃণিত কাজ। তবে আপনি তালাক যদি 3 তালাক দিয়ে দেন, তালাক হয়ে যাবে। সেক্ষেত্রে তালাক দেওয়ার পরে যদি আপনি স্ত্রীকে নিয়ে ঘর সংসার করেন, এটা হবে জিনার গুনাহ, সন্তান হলে হবে যারা সন্তান, ধরে কোন ঠিক কিনা? এই জন্য ওই বাবা মা কি করে, বাবা মা সন্তানের সামনেই মারা তালাক দেয়, ঝগড়া করে, উল্টা পাল্টা বকাঝকা করে, এগুলো সন্তান দেখার পরে সন্তানের মধ্যে এটা আসর করে, জোরে কোন ঠিক কিনা? এরপরে আবার দেখা গেছে মা অনৈতিক চলাফেরা, মায়ের মাথায় কাপড় নাই, বুকে পেটে কাপড় নাই, এরপরে পরপুরুষের সামনে, সন্তানের সামনে কথা বলে, পর্দা ছাড়া বাজার ঘাটে হাট ঘাটে যায়, আর শর্টকাট পোশাক পরে, এগুলা সন্তান দেখার পরে মা যেহেতু এগুলা পরে, সন্তানের এগুলা পড়তে আর কোনো বাধা নাই, জোরে কোন ঠিক কিনা? সন্তান এগুলা পড়ার পরে সন্তানটা ওই দিকে চলে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন মা সম্পর্কে, গার্ডিয়ান সম্পর্কে কোরআনে কারীম বলছেন, সূরা রুমের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাআকিম ওয়াজহাকা লিদ-দীনি হানিফা। আল্লাহ গার্ডিয়ানকে বলছেন, তুমি দ্বীনের উপর নিজেকে প্রতিষ্ঠিত রাখো, দ্বীনের ভিতরে দ্বীনকে পুরোপুরি মানো, ইসলামকে মানো। যদি পরিপূর্ণভাবে ইসলাম মানতে পারো, আল্লাহ তাআলা তোমাকে এসব কাজ থেকে বাঁচায় দিবেন। এজন্য বাবা মার দায়িত্ব হচ্ছে, সন্তানের সামনে বাবা মা ঝগড়া করতে পারবে না, উল্টা পাল্টা চলতে পারবে না। এরপরে বাবা মা সন্তানের সামনেও শালীন পোশাক পরবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই নির্দেশ কোরআনে করেছেন। রাসূলুল্লাহর দরবারে একজন লোক এসেছেন, বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি কি আমার মায়ের সামনে, মায়ের ঘরে প্রবেশ করার সময় সালাম দেব নাকি? রাসূল বলছেন, হ্যাঁ। তুমি কি চাও তোমার মাকে উলঙ্গ দেখতে চাও নাকি? পায় না, তাহলে তোমার মায়ের ঘরে প্রবেশ করার সময় সালাম দেওয়া লাগবে। তার মানে মায়ের ঘরে প্রবেশ করবেন, মা কোন অবস্থায় আছেন, তিনি শুয়ে আছেন না ঘুমায় আছেন, কোন অবস্থায় আছেন জানান, এই জন্য সালাম দিয়ে প্রবেশ করবা। তার মানে মাকেও আপনি এরকম অর্ধলঙ্গ পোশাক পরা বা এরকম অশালীন পোশাক পরা অবস্থায় মায়ের সামনে সন্তান দিতে পারবে না। এই জন্য এটা আল্লাহ নিষেধ করেছেন। তাই সন্তানের সামনে মা যদি উল্টাপাল্টা কাপড় পরেন, ওই সন্তানটা, ওই মেয়েটা আপনার কাছ থেকে শিখবে, এটা সন্তানটা অটোমেটিক গ্রহণ করবে, আপনি তারা ফেরাতে পারবেন না, যেরকম ঠিক কিনা? এই জন্য বাবা মার এই আপনার অনৈতিক জীবনযাপন, এগুলো বন্ধ করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে অনেক নির্দেশ করেছে মা বাবার ব্যাপারে, এটা লম্বা আলোচনা হয়ে যাবে, আমি বলছি না। তারপরে 4 নম্বর কারণ হচ্ছে সুস্থ বিনোদনের অভাব। কিসের অভাব?
সুস্থ বিনোদনের অভাব। আপনার সন্তান একটু বড় হয়েছে, খেলাধুলা করতে পারে, আপনি খেলার জন্য বাজার থেকে নিয়ে দিয়েছেন মূর্তি, পুতুল দিয়েছেন, কি দিয়েছেন? বাজার থেকে পুতুল দিয়েছেন, মূর্তি নিয়ে দিয়েছেন, বিড়ালের মূর্তি, কুকুরের মূর্তি, যে কোনো মূর্তি হতে পারে। সন্তানটা মূর্তি নিয়ে খেলাধুলা করতে করতে এক পর্যায়ে তার প্রতি আসক্ত হয়ে যায়। বড় হয়ে শিক্ষিত হওয়ার পরেও মূর্তিকে ভাস্কর্য বলে চালাই দিতে চাই, ধরে কোন আছে না নাই? এই জন্যে খেলার জন্য আপনি মূর্তি দিবেন কেন? প্রাণীর ছবি দিবেন কেন? প্রাণী দিবেন কেন? আপনারা মুসলমান। আমাদের জাতির পিতা ইব্রাহিম নবী নিজে মূর্তি ভেঙেছেন। আমাদের নবী, বিশ্ব নবী 8 বছর তিনি শক্তি অর্জন করেছেন। 8 বছর পরে কাবা শরীফ থেকে 360টা মূর্তি অপসারণ করেছেন। আপনি যদি নবীর উম্মত হয়ে থাকেন, আপনার ঘরে মূর্তি থাকতে পারে না, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে খেলাধুলার জন্য, সন্তানের বিনোদনের জন্য এমন খেলাধুলার বস্তু এনে দেবেন যার দ্বারা তার শিক্ষা হয়ে যাবে। দেখবেন ফল ফলাদি, পশু পাখির ছবি বই আছে, এগুলো দিবেন। এগুলা বিনোদন হবে, খেলাধুলা হবে, পাশাপাশি পড়াটাও শিখতে পারবে, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে আজে বাজে জিনিস আপনি দিবেন না। যদি দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি ধরা খাবেন। কারণ রাসূল বলছেন, মান তাসাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আবু দাউদ শরীফের 4031 নম্বর হাদিস। রাসূল বলছেন, যে জাতি, যে সম্প্রদায়ের অনুসরণ করবে আল্লাহ তাআলা সেই সম্প্রদায়ের সাথে তার কিয়ামত করবেন, অর্থাৎ সেই সম্প্রদায়ের দলভুক্ত হয়ে কিয়ামতের দিন উঠবেন। আপনি যদি মূর্তি পূজাকে পছন্দ করেন, মূর্তি হিন্দুদের জিনিস, এটা থাকবে মন্দিরে, আপনার ঘরে আসবে কেন? যদি আপনি নবীর উম্মত হয়ে থাকেন, কখনো আপনার ঘরে মূর্তি আসতে পারে না। মুসলমান মূর্তিকে সমর্থন করতে পারে না, ঠিক কিনা কোন? এরপরে আল্লাহ রাব্বুল আলামিন মূর্তির ব্যাপারে কোরআন কারিমে সূরা হজের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হজের 30 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ফাজতানিবুর রিজসা মিনাল আওসান। তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো, কারণ এগুলো হচ্ছে শিরিক। যারা শিরিক করবে নিঃসন্দেহে তাদের ঠিকানা হবে জাহান্নাম, জোরে বলেন ঠিক কিনা? এই জন্য সন্তানকে বিনোদনের জন্য সুস্থ বিনোদন, অসুস্থ বিনোদন দেওয়া যাবে না। যেগুলা খেলনা হবে, পড়ালেখা হবে, বিনোদন হবে, এই সমস্ত জিনিস আপনারা দিবেন। সন্তান দেখবেন আস্তে আস্তে করে দিনের পথে আসবে। এরপর আসেন 5 নাম্বার, সামাজিক অনুশাসনের অভাব। সামাজিক অনুশাসনের অভাবের কারণে সন্তান নষ্ট হচ্ছে। কেমন? আগে এক সময় দেখা যেত, একটা ছেলে বা মেয়ে অপরাধ করলে পরে তার সিনিয়র কেউ বিচার করলে সেটা মেনে নিত। সিনিয়র যে কেউ, আত্মীয় হোক বা অন্য কেউ হোক, বিচার করলে সেটা মানত। কিন্তু এখন এটা হয় না। কেউ অপরাধ করেছে, আপনি বিচার করেছেন, ধমক দিয়েছেন, সে উল্টা বলবে, গার্ডিয়ান এসে বলবে, তুমি আমার সন্তানকে ধমক দেওয়ার কে? আছে না নাই? তুমি আমার সন্তানকে ধমক দিলা কেন? এরকম উল্টা পাল্টা কথা বলে আপনাকে আরো অপমানিত করবে। এজন্য সামাজিক অনুশাসন নাই। আগে যে কেউ বিচার করলে সেটা মেনে নিত, কিন্তু এখন আর নাই। যুবকরা উল্টো দাঁড়ায় যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, আপনাকে অবশ্যই সামাজিক অনুশাসন মানতে হবে। এক জায়গায় অপরাধ হচ্ছে, আপনি বাধা প্রদান করবেন। যদি আপনি বাধা প্রদান না করেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলেছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা তা'মুরুন্না বিল মা'রুফি ওয়া লা তানহাউন্না আনিল মুনকার। যদি তোমরা সৎ কাজের আদেশ না করো আর অসৎ কাজ থেকে মানুষকে বাধা প্রদান না করো, লা ইউশিকান্নাল্লাহু আইয়াবাস আলাইকুম ইকাবান। আল্লাহ তাআলা তোমাদেরকে এমন কঠিন আযাবে গ্রেফতার করবেন, আযাব থেকে বাঁচার জন্য সবাই দোয়া করবে, কিন্তু আল্লাহ কারো দোয়া কবুল করবেন না, জোরে কোন ঠিক কিনা? দেখছেন না করোনার সময় কি আযাব আসছে, কত দোয়া আমরা করেছি, এরপরও ব্যবসা মন্দা, টাকা পয়সা নাই, বিদেশ থেকে মানুষ ফেরত আসছে, খাবার নাই, কত অভাবের মধ্যে পড়ছি, দোয়া করার পরেও কবুল হয় নাই। কারণ আমরা সৎ কাজের আদেশ আর অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করা ভুলে গিয়েছি, ঠিক কিনা? এজন্য আপনাকে অবশ্যই সৎ কাজে আদেশ, অসৎ কাজে নিষেধ করতে হবে, সামাজিক অনুশাসন মেনে চলতে হবে। এরপরে 6 নাম্বার হচ্ছে অসৎ সঙ্গ। অসৎ সঙ্গ, আপনি কার সাথে বন্ধুত্ব করছেন এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আপনার সন্তান কার সাথে বন্ধুত্ব করছে, লোকটা ভালো না খারাপ, দিনদার না ইমানদার না নামাজি। যদি আপনার ছেলে কোনো নামাজের সাথে বন্ধুত্ব করে, যদি আপনার ছেলে কোনো ভালো মানুষের সাথে বন্ধুত্ব করে, কোনো সমস্যা নাই, আপনার ছেলেও ভালো হবে, সমাজেরও উপকার হবে। আর যদি সে অসৎ বন্ধু গ্রহণ করে, কিয়ামতের ময়দানে সে আফসোস করবে, জোরে করে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের
সূরা ফুরকানের 27 নম্বর আয়াতে বলছেন ওয়ায়াউমা ইয়াউযু যালিমু আলাইয়া আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। কিয়ামতের দিন অপরাধীরা নিজের হাতকে আঙ্গুলকে ধ্বংসন করতে থাকবে আর বলবে, আরে আমরা যদি আল্লাহ রাসূলকে বন্ধুরূপে গ্রহণ করতাম, আমরা যদি রাসূলের পদাঙ্ক অনুসরণ করতাম। আফসোস করে বলবে, ইয়া ওয়াইলাতা, হায় আফসোস, যদি আমি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, কতই না ভালো হতো। কিয়ামতের ময়দানে আফসোস করবে, আমি যদি কোনো নাস্তিক মুরতাদকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আমি যদি বেনামাজিকে বন্ধুরূপে গ্রহণ না করতাম, আফসোস করতে থাকবে। কিন্তু সে আফসোসে ওই দিন আর কোনো কাজ হবে না, জাহান্নাম ছাড়া কোনো পথ থাকবে না। ঠিক কিনা কোন? এই জন্য 6 নম্বর কারণ হচ্ছে অসৎসঙ্গ। 7 নম্বরে হচ্ছে মদ জোয়ার সহজলভ্যতা। মদ জোয়ার সহজলভ্যতা। মদ জোয়া একেবারে এখন সহজ হয়ে গেছে। কিভাবে এটা হয়? এটা পরিবার থেকে শুরু হয়। আপনি বাবা, বিড়ি সিগারেট খাওয়ার অভ্যাস আছে, দেখবেন আপনি কাজ করেন একটা অফিসে, আসার পরে দুপুরে লাঞ্চ করতে আসছেন, লাঞ্চের সময়টা লাঞ্চ করার পরে 7-8 বছরের সন্তানকে বলছেন, বাবা 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো, 1 প্যাকেট সিগারেট নিয়ে আসো। এরকম আছে না অনেক গার্জিয়ান? সন্তানকে দিচ্ছে টাকা, দোকান থেকে সিগারেট নিয়ে আসছে। 1 দিন 2 দিন করতে করতে 6 মাস যাওয়ার পরে, 1 বছর যাওয়ার পরে সন্তান চিন্তা করে, বাবা যেহেতু এটা নিয়মিত খায়, মনে হয় ভালো জিনিস, ঠিক না? নাহলে এত মজা করে খায় কেন? কোনোদিন মিস হয় না, লাঞ্চ করে আসেই বিড়ি খাওয়া লাগে। তো সন্তান এটা মনে করে, তার ভিতরে একটা পজিটিভ মাইন্ড আসে। আসার পরে সে একদিন দোকানের পিছনে গিয়ে সিগারেটটা ধরায় টান দেয়। দেওয়ার পরে একটু কাশি আসে না এরকম কাশি প্রথম তো মনে করে এটা খারাপ। তো বন্ধু পাশে থাকে, আরে এটা প্রথম করলে এরকম হবেই, প্রথম 2-1 দিন এমন হবে, পরে ঠিক হয়ে যাবে। তো এই সন্তান এরকম 1 দিন 2 দিন টানতে 1-2 টানতে আস্তে আস্তে করে কি করে বেশি টানার পরে কয়েকদিন পরে যখন অভ্যস্ত হয়ে যায়, তখন আর সমস্যা হয় না। তখন বন্ধুরূপী শয়তান বা শয়তানরূপী বন্ধু তারে বলে যে এখন বিড়ির ভিতরে বা সিগারেটের ভিতরে অন্য কিছু ঢুকায় দিলে আরো ভালো হবে। ঠিক কিনা কোন? তখন গাঁজা, এরপরে ইয়াবা, এরপরে খাত পালং, আরো কত কিছু আছে, সব সে খাওয়া শুরু করে। কিন্তু শুরু হয়েছে পরিবার থেকে। ধরে কর, ঠিক কিনা? পরিবার থেকে শুরু হয়েছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সতর্ক করেছেন। সূরা মায়েদার 90 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয়ই মদ জুয়া, মূর্তি পূজা এবং ভাগ্য নির্ণয়ক স্বরসমূহ সবগুলি শয়তানের কাজ। এগুলোর থেকে বেঁচে থাকো। শয়তান এগুলোর মাধ্যমে তোমাদের পরস্পরের মধ্যে বিচ্ছেদ, ঝগড়া ফাসাদ সৃষ্টি করতে চায়। নামাজ থেকে তোমাদেরকে আল্লাহর পথ থেকে বিমুখ করতে চায়। মদ জুয়া এগুলা নিষিদ্ধ কাজ, অথচ মদ জুয়া এখন সহজলভ্য হয়ে গেছে। আমরা এই 90% মুসলমানের দেশে এটা আফসোস লাগে যে বাংলাদেশের সংসদে কয়েকদিন আগে এই ধরনের একটা আইন হয়েছে যে কোন এলাকায় যদি মদ পান করার লোক থাকে, 21 বছরের পরে মদ পান করার পারমিট দেওয়া আছে। যেরকম নাউজুবিল্লাহ, 21 বছর পরে যদি কোনো এলাকায় 100 লোক মদ পান করার মতো লোক পাওয়া যায়, তাহলে সেই এলাকায় মদ বিক্রি করার লাইসেন্স দেওয়া হবে, সেখান থেকে তারা মদ কিনে খেতে পারবে। জোরে কর নাউজুবিল্লাহ। আপনারা বলেন, এই আইন যদি বলবৎ থাকে আর আপনি মুখে মুখে বলেন, হুজুরদেরকে বলবেন যে হুজুরা একটু মদ জোয়ার ব্যাপারে কথা বলেন, ঠিক কিনা কোন? এটা বলবেন আর আপনি ওদিক দিয়ে মদের লাইসেন্স দিয়ে দিবেন। এইভাবে চলতে থাকলে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে মদ জুয়া সরানো যাবে না। জোরে কোন, ঠিক কিনা? তাহলে এই মদ জুয়ার সহজলভ্যতা, সন্তানকে দিয়ে কখনো এই কাজটা আপনারা করাবেন না। এরপরে 8 নম্বর হচ্ছে বিয়ে শাদীর ভুল দৃষ্টিভঙ্গি। সমাজ নষ্ট হওয়ার, যুবক নষ্ট হওয়ার, যুবতী নষ্ট হওয়ার একটা কারণ হচ্ছে বিয়ে শাদীর ভুল দৃষ্টিভঙ্গি। তার মানে হচ্ছে, এটা অনেক কথা আছে এখানে, অনেক লম্বা কথা, আমি শর্ট করে দিচ্ছি সবগুলা। বিয়ে শাদীর ভুল দৃষ্টিভঙ্গি, এক হচ্ছে আমরা সময় মতো বিয়ে করি না, বিয়ে করাই না। জোরে কোন, ঠিক কিনা? ছেলের বয়স 35, মেয়ের বয়স 30-এর কাছাকাছি, কয় এখন না, আরো পরে, কয়েকদিন পরে করো, নিজের পায়ে দাঁড়াও। তার পায়ে দাঁড়াও। তাহলে এতদিন কি সে অন্যের পায়ে দাঁড়ানো ছিল নাকি? এরপরে দেখেন আপনার 9 নম্বর হচ্ছে যুবক যুবতীদের অশালীন চলাফেরা। অশালীন সবগুলো আমাদের সমাজে হচ্ছে এখন। যুবক যুবতীর অশালীন চলাফেরা, কয় খালাতো বোন, মামাতো বোন, ফুফাতো বোন,
জ্যাঠাতো বোন সব খালি বোন। আরে ভাই, সব বোন হইলে আপনার স্ত্রী হবে কে? ঠিক কিনা? সব তো আর বোন না। সব বোন হলে স্ত্রী হবে কে? সব বোন বোন না। কিছু বোন আছে তাদের সাথে পর্দা করতে হয়, ঠিক কিনা? কোন হ্যাঁ, এটাও জানা না কয় মামাতো বোন জ্যাঠাতো বোন, কোনো সমস্যা নেই, বোনই তো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা নিসার 23 নম্বর আয়াতটা দেখে নেবেন। সূরা নিসার 23 নম্বর আয়াতে দীর্ঘ আলোচনা করেছেন একজন পুরুষ কয়জন মহিলার সাথে দেখা করতে পারবে। কয়জন বলেন? 14 জন। একজন পুরুষ 14 জন মহিলার সাথে দেখা করতে পারবে, একজন মহিলাও 14 জন পুরুষের সাথে দেখা করতে পারবে। এই 14 জন ছাড়া অন্য কোনো পুরুষের সাথে কোনো নারী দেখা করতে পারবে না। এই 14 জন ছাড়া অন্য কোনো পুরুষ নারীর সাথে দেখা করতে পারবে না। হতে পারে আপনার মামাতো বোন, ফুফাতো বোন, অথবা আপনার মায়ের চাচাতো ভাই, মায়ের চাচাতো বোন, এরকম দূরবর্তী ভাই বোন হলেও, ভাগনা ভাগ্নি হলেও দেখা করা যাবে না। ঠিক কিনা? এখন অশালীন চলাফেরা সব একসাথে চলতেছে। এরপরে দেখা গেছে অশালীন পোশাক, এটা তো একেবারে বলাই বাহুল্য। এমন পোশাক পরছে যে পোশাকটা পরেও এটা অর্ধলঙ্গ বা উলঙ্গ। রাসূল বলছেন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাত। কিছু মহিলা আছে, নারী আছে যারা পোশাক পরেও নগ্ন। এই পোশাক পরেও নগ্ন হাদিস যখন আমরা পড়েছি 20 বছর আগে, 25 বছর আগে, এটা অনেকে বুঝতেন না। হুজুরকে বলছে, হুজুর এটা আবার কেমন? পোশাক পরে নগ্ন হয় এটা কেমন? হুজুর নিজে বলতে পারছেন, কয়টা বেশি বোঝানো যাবে না, মানে উনি ঠিক মতো বোঝেন না। কিন্তু এখন বোঝা যাচ্ছে, এখন 20-30 বছর পরে বোঝা যায় যে পোশাক পরেও নগ্ন কারে কয়, ঠিক কিনা? আছে না? পোশাক পরছে দেখে মশারি মার্কা পোশাক আছে না নাই? মশারি মার্কা পোশাক অথবা টাইট ফিটিং পোশাক পরছে। এক শ্রেণী আছে না এরকম, পোশাক যত টাইট সে নাকি এত ভদ্র, জোরে কর নাউজুবিল্লাহ। এগুলো সব আমাদের পার্শ্ববর্তী দেশের ষড়যন্ত্র। আমরা তাদেরকে অনুসরণ করে জামার নামই রাখছে, জামার নাম এক বুক জ্বালা, এক বুক জ্বালা, পাখি জামা, কিরণমালা, এই সেই দিয়া সমাজকে নষ্ট করার জন্য যা শুরু করেছে, এগুলার থেকে আল্লাহ রেহাই দিক, জোরে করেন আমিন। পোশাক পরছে নারীরা, পুরুষদের পোশাক। আগে এক সময় নারীরা খুব ভদ্র পোশাক পরতো, সুন্দর ঢিলাঢালা জামা পরতো মোটামুটি। এরপরে একটা জামা আসছে মেয়েদের পায়জামা, এটা খুব টাইট, সুপারি গাছের মধ্যে এরকম চিকন, মনে হয় যে সিলাই পড়ছে না পরিছিলে, আল্লাহ ভালো জানে। এরপরে একটা আসছে, এখন যে পোশাক আসছে প্লাজো, চিনেন না আপনারা? এটা মাঝখানে সিল না থাকলে লঙ্গির মতোই, ঠিক কিনা? করেন লঙ্গি আর প্লাজোর মধ্যে কোনো কি নাই, পার্থক্য নাই। আচ্ছা, এটা তো একটু ভালো। এরপরে এমন টাইট পিচ পোশাক পরে যেটার দ্বারা আপনার শরীরের সব সৌন্দর্যতা পরিস্ফুটিত হয়ে যায়। রাসূল বলছেন, এই ধরনের নারী জান্নাতে তো যাবেই না, জান্নাতের সুঘ্রাণও তারা পাবে না। এই টাইট ফিটিং পোশাক পরে অহংকার করে কয় যত পোশাক টাইট এত নাকি ভদ্র, যেরকম নাউজুবিল্লাহ। আছে না নাই? টাইট ফিটিং জিন্সের প্যান্ট, পেন্সিল শু পায়, মিহিন সুতার পাতলা 100 ফতুয়া গায়, শরীরটা সোজা তবু ডান বামে বাঁকায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। আছে না নাই? প্রায় কেজি খানিক হবে কানের 2টা দুল, এত বড় দুল পড়ছে ঘাড়ের মধ্যে লাগে লাগে। আছে না? কানের ছিদ্র মানে বড় হয়ে যাচ্ছে, এরপর এটা পড়ে। প্রায় কেজি খানিক হবে কানের 2টা দুল, মাথায় আছে বানর কালার 3 স্টেপ চুল, কন্ডিশনার মেরে সে চুল পবনে উড়ায়, দেখো নারী হেঁটে যায়, স্মার্ট মেয়ে হেঁটে যায়, দেখো নারী হেঁটে যায়, চোখে তার লজ্জা শরম নাই। নাউজুবিল্লাহ। কোন এই জন্য এই ধরনের পোশাক সন্তানকে পরাবেন না। আর আশ্চর্য লাগে, এখন এমন অবস্থা হয়ে গেছে, যারা বুড়া হয়ে গেছে না, বুড়ি, আমাদের দাদি, নানি, মা, দেখবেন এরা যখন রাস্তায় বের হয় একেবারে বুরকা পরে জীর্ণ শীর্ণ অবস্থায় বের হয়, ঠিক কিনা? কোন আবার যখন তার সাথে নাতি আছে একটা, মানে টিনেজার, উঠতি বয়সের, এটার মধ্যে বুরকাও নাই, পর্দাও নাই, টাইট ফিটিং পোশাক যা আছে সব উলঙ্গ, আর নানি আর দাদি পর্দা করে যাচ্ছে, এরকম আছে না নাই? পর্দার বিধান কি তার জন্য ছিল? মূলত পর্দার বিধান ছিল এই মেয়েটার জন্য। এই জন্য আমরা কি করব? এই সন্তানকে এগুলোর থেকে ফিরায় রাখবো। সন্তানকে অশালীন পোশাক আমরা পরাবো না, সন্তানকে আমরা কি করব? শালীন পোশাক পরাবো। তাহলে দেখবেন সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে। এরপরে বলি 10 নম্বরটা বলি। 10 নম্বর হচ্ছে আপনার বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন। বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন, গানের মধ্যে বিজাতীয়দের গান, পোশাকের মধ্যে বিজাতীয় পোশাক। এরপরে বিভিন্ন দিবস আছে না নাই? আছে না বিভিন্ন দিবস? যেমন বন্ধু দিবস, এরপরে আপনার ভালোবাসা দিবস আছে না? আইতাছে মনে কবে? জি জি, কালকে নাকি?
অনেকে মনে আছে, দেখা যায় না, এই বিশ্ব ভালোবাসা দিবস, ভ্যালেন্টাইন ডে, এই বিশ্ব ভালোবাসা দিবস, এটার জন্য নাউজুবিল্লাহ, এটার জন্য 50 কোটি টাকার ফুলই বিক্রি হয় বাংলাদেশে। নাউজুবিল্লাহ, কত কোটি টাকার? 50 কোটি টাকার ফুল বিক্রি হয়। অথচ এই 50 কোটি টাকা যদি আপনি মা বাপকে দিতেন, মসজিদ সাথে দেওয়া লাগবে না, মা বাপকে দিতেন, গরিবকে দিতেন, উপকার হতো কিনা? 1 বছর অপেক্ষা করে যুবক, কারণ ওই দিন তো ভালোবাসা দিবস, ওই দিন কোনো অপরাধ নাই, পুলিশও ধরবো না, কেউ ধরবে না, এটা মনে হয় যে একবারে জায়েজ হয়ে গেছে। একটা ফুল নিয়ে রাস্তায় দেখবেন এতিমের মতো দাঁড়াইছে, 1 বছর আগে থেকে পরিকল্পনা, এতিমের মতো দাঁড়ায় থাকে ফুল নিয়ে। পরে তার কাঙ্ক্ষিত যে মেহমান আছে উনি যাওয়ার পরে কয় প্লিজ এক্সকিউজ মি, ফুলটা দিয়ে কয় টেক ইট, এটা ধরো, নিয়ে গেছে, থ্যাংক ইউ, নিয়ে গিয়ে পরে দেখা গেছে বাড়িতে গেছে, দুইজনের বিনিময় শুরু হয়েছে, মালা বদল মানে ফুল বদল হয়েছে। হওয়ার পরে ছেলেও বাড়িতে যায়, মেয়েও বাড়িতে যায়, গিয়ার যাওয়ার পরে তো ওই যে কল্পনা করছে সারাদিন যা করছে ভালোবাসা দিবসে, আর ঘুম নাই, গান গায়, আজও সারা রাত, আজও প্রতি রাত জেগে থাকি। হ্যাঁ, এর থেকে পরিচয় থেকে ভালো লাগা, ভালোবাসা, প্রেম, এরপরে ছেকা, আর না হয় আত্মহত্যা, অ্যাসিড দিয়া জলসায় দেওয়া, যেরকম ঠিক কিনা? এগুলা হচ্ছে পরিণতি, অথবা অবৈধ যত কাজ আছে এগুলার থেকে, এই বিজাতীয় সংস্কৃতি থেকে এসেছে। এজন্য খবরদার, ওয়াদা করবেন। এই ভ্যালেন্টাইন ডে যেটা 200 সনে শুরু হয়েছিল, একজন খ্রিস্টান ভ্যালেন্টাইন, সেন্ট ভ্যালেন্টাইন তার নাম ছিল, একজন খ্রিস্টান এই দিবসটাকে শুরু করে গিয়েছে। আমরা কোনো মুসলমানের সন্তান এই দিবস পালন করতে পারে না। ওই দিনে সন্তানের প্রতি খেয়াল রাখবেন, বিশেষ নজর রাখবেন, যাতে করে সন্তান ওই দিন কোনো মেয়ের পিছে ঘুরতে না পারে, কোনো জায়গায় গিয়ে তারা জীবনটা নষ্ট না করতে পারে, সুযোগ দিবেন না। রাজি আছেন ইনশাআল্লাহ? এগুলা যাবেন না, এই বিজাতীয় সংস্কৃতি আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। এই জন্য সন্তানদেরকে এগুলোর থেকে বাঁচায় রাখবেন। আমি 10টা বিষয় বললাম, মোটামুটি আমার সময় 1 ঘন্টা হয়ে গেছে। এখন আপনাদেরকে বলবো এগুলার থেকে ফিরাবার জন্য একটা সমাজের ভিতরে সামাজিক পরিবর্তন আনা দরকার আছে না নাই? এই সামাজিক পরিবর্তন আনার জন্য আপনাদের এই মাদ্রাসা, আগেই বলেছি যে এই মাদ্রাসায় আসতে পরে একজন মেয়ে দিন শিক্ষায় শিক্ষিত হবে। দেখেন, একজন মেয়ে যদি দিন শিক্ষায় শিক্ষিত হয়, একজন খ্রিস্টান বলছেন গিভ মি গুড মাদার, আই গিভ উইল ইউ এ গুড নেশন, আমাকে একজন ভালো মা দাও, আমি একটা ভালো সমাজ উপহার দিতে পারবো। সত্যি একজন ভালো মা একটা সমাজ উপহার দিতে পারে, যেরকম ঠিক কিনা? এবং ইসলাম মহিলাদেরকেও অবাধ এবং সুষ্ঠুভাবে পড়ালেখা করার জন্য অবারিত সুযোগ সুবিধা দিয়েছে। আপনারা জানেন, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক বড় মুহাদ্দিসা ছিলেন। হাজার হাজার সাহাবী তার কাছ থেকে হাদিস পেয়েছেন, ফিকহ শিখেছেন, মাসআলা শিখেছেন। আল্লাহ রাসূলের এই স্ত্রী এবং আমাদের আম্মা জান অনেক বড় শিক্ষিত ছিলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারীদেরকে শিক্ষার অধিকার দেওয়া হয়েছে, নারীদেরকে চাকরি করার অধিকার দেওয়া হয়েছে, নারীকে সবচেয়ে বেশি অধিকার ইসলাম দিয়েছে, তবে শর্ত হচ্ছে পর্দার ভেতর থেকে করতে হবে, যেরকম ঠিক কিনা? বেপরদায় বেটকাই দিয়ে থাকলে হবে না। এই জন্য এই সন্তান গড়তে গেলে, একজন দিনদার মা গড়তে গেলে এরকম প্রতিষ্ঠানের দরকার আছে না নাই? এবং একজন মা সবচেয়ে বেশি ভূমিকা রাখে সন্তান লালন পালনে, সন্তানকে মানুষ করার জন্য। তার চাক্ষুষ প্রমাণ হচ্ছে কোরআন 1500 বছর আগে দিয়েছে। বিজ্ঞানীরা কোরআনের আয়াতকে রিসার্চ করে এখন বের করেছে। বিজ্ঞানীরা বলছেন এ চাইল্ড গেটস হিয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একজন বিজ্ঞানী বলেছেন যে একটা সন্তান মায়ের পেটে থাকা অবস্থায় জন্মগ্রহণ করে দুনিয়াতে আসা 16 সপ্তাহ আগে, 16 সপ্তাহ আগে মা যা করে সব সন্তান শোনে, যা করে, যা দেখে, যা শুনে মা সন্তানও শুনে, মানে 4 মাস আগে সব শুনে। এখন আপনারা বলেন, যদি আপনার স্ত্রী ভালো না হয়, মা যদি ভালো না হয়, যদি মাটা এরকম হয় যে সারাদিন স্টার জলসা নিয়ে ব্যস্ত থাকে, রিমোটটা হাতে থাকে, সন্তান পেটে আসার পরেও তার গান শোনা বন্ধ না, এরকম মা বোধ পাকুন্দিয়াতে নাই, বাংলাদেশে থাকলেও নাকি আছে না? তো এরকম যদি থাকে, মা সারাক্ষণ গান শুনে, সন্তান বিজ্ঞানের ভাষা অনুযায়ী কোরআনে এটা বলছেন, আল্লাহ তাআলা সূরা কাহাফে, সূরা মুলকের মধ্যে বলছেন, যে আল্লাহ তাআলা বলছেন সূরা দাহারে বলছেন যে ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ নাবতালিহি ফাজআলনাহু সামিআন বাসীরা। আল্লাহ বলছেন, আমি মানুষকে মায়ের পেটে থাকা অবস্থায় দেখার দৃষ্টি শক্তি দেওয়ার আগে শ্রবণ শক্তি দেয়, তার মানে সন্তান আগে শুনে। এটা বিজ্ঞান বলছে। এখন সন্তান আগে শুনে, তো সন্তান যদি শুনে, আপনি যদি গান শোনেন, এই সন্তান যখন ভূমিষ্ঠ হবে, বিশ্বাস করেন এই সন্তান কখনো আল্লাহর ওলি হবে না। সন্তান হবে ডিজল মার্কা, মমতাজ মার্কা, হারুন কেসেঞ্জারা, তাসলিমা নাসরিন মার্কা, জাফর ইকবাল মার্কা, যেরকম ঠিক কিনা? নাস্তিক মুরতাদ হবে। আর যদি সন্তানের মা ভালো হয়,
সন্তান হবে আব্দুল কাদের জিলানীর মতো, সন্তান হবে মুফতি আমিনের মতো, শয়তান হবে শাইখুল হাদিসের মতো, শয়তান হবে বিশ্ববিখ্যাত মুফাসসিরের মতো। ধরে ঠিক কিনা? এজন্য সন্তানকে কি করবেন? তিনি শিখবেন, আপনার মেয়েকে দিবেন, আপনারা এখানে সবাইকে শরীক রাখবেন। এরপরে মাদ্রাসার মধ্যে আপনারা জানমাল টাকা পয়সা সব দিয়ে সহযোগিতা করবেন ইনশাআল্লাহ। রাজি আছেন তো? আল্লাহ তাআলা তৌফিক দান করেন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।